কুয়েতে কঠোর হয়েছে সরকার। দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে গেল এক সপ্তাহে হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সরকার। এছাড়া অভিবাসন আইন লঙ্ঘন সহ নানা অপরাধে জড়িতদের কালো তালিকাভুক্ত করা হচ্ছে। কালো তালিকাভুক্তরা আর কখনোই কুয়েতে প্রবেশ করতে পারবে না। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। প্রায় ৪৮ লাখ জনসংখ্যার কুয়েতে ৭০ ভাগই অভিবাসী। উন্নত জীবনযাপনের জন্য তেল সমৃদ্ধ দেশটি রয়েছে প্রবাসীদের পছন্দের তালিকায় উপরের দিকে। দেশটিতে বাস করছেন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও। অবশ্য আকামা নবায়নের জটিলতার কারণে অনেকে অবৈধ হয়ে পড়েন কুয়েতে। এদের কেউ কেউ জড়িয়ে পড়েন নানা অপরাধেও। অবৈধ ও অপরাধী এসব অভিবাসীর ক্ষেত্রে এবার কঠোর হচ্ছে কুয়েত সরকার। ধরে ধরে তাদের দেশে পাঠানো হচ্ছে। অপরাধীদের করা হচ্ছে কালো তালিকাভুক্ত। গত এক সপ্তাহে আটক হয়েছে ১০৬৬ জন অবৈধ অভিবাসী। এদের এরই মধ্যে নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে। এছাড়া কালো তালিকাভুক্তদের পরবর্তীতে কুয়েত প্রবেশেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এমন পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের কুয়েতের আইন মেনে চলার আহ্বান সচেতন মহলের। যারা এখানে অবৈধ আছেন তাদেরকে অনুরোধ করব, যদি যে কোম্পানিতে আছেন আপনার যদি অপশন থাকে আকামা লাগানোর জন্য, তো অবশ্যই আপনারা অতি তাড়াতাড়ি আকামা থাকতে আকামা লাগান। আর না হয় যদি কোনো লাগানোর সুযোগ না থাকে তাহলে অবশ্যই আপনারা চলে গেলে আমাদের দেশের জন্য ভালো, এখানের জন্য ভালো। যারা এই ধরনের সমস্যা পড়েন আকামার সমস্যায়, তারা আকামা শেষ হওয়ার আগেই আপনারা দেশে চলে যান। আবার সুন্দর মতো আপনারা সঠিকভাবে বিষয় খুললে সুন্দর মতো আসতে পারবেন। তো যারা কুয়েতে আছেন, প্রবাসী আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বৈধভাবে চাকরি করুন, বৈধ জায়গায় যেখানকার স্পন্সর সেখানে চাকরি করুন। পাশাপাশি কুয়েতে যে বিভিন্ন যে অনৈতিক কাজগুলি সেগুলি থেকে নিজেকে বিরত রাখুন। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অবৈধ অভিবাসীর সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে না আনা পর্যন্ত চলবে তাদের এই অভিযান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।